হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা শর্টস নিতে। তোমাদেরকে এর আগের ভিডিওতে নিশ্চয়ই বলেছিলাম আমি কোথায় গিয়েছি। তো চলো আর একবার বলে দিই, আমরা গিয়েছিলাম রামপুরহাট পিসির বাড়ি। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা, মানে এই বাড়িটাতে তোমরা নিশ্চয়ই চেনো, কারণ এর আগের বার গিয়েছিলাম আমি যে ওদের গৃহপ্রবেশে, তখন পুরো ভিডিওটা তোমরা না দেখে থাকলে দেখে এসে যাও। আর দেখতে পাচ্ছ তারপরে আমরা একটু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে গিয়েছিলাম পুজো মণ্ডপে ঘোরাঘুরি করতে। আর ওইদিকে যা ভিড়, মানে কোনো কিছুই ঢুকতে দেয় না, শুধুমাত্র দু চাকার জিনিস, মানে সাইকেল আর বাইক, এই দুটোই। আর তোমরা সেখানকার থিমগুলো দেখে, মানে আমার তো বেশ সুন্দর লেগেছে। মানে এই ফার্স্ট টাইম আমি রামপুরহাটের ঠাকুর দেখছি, মানে থিমগুলো তো অসাধারণ। কিছু থিম আছে যেগুলো মনে গেঁথে গিয়েছে আমার, তো সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। চলো আগে প্রথমে দেখতেই পেলে জাস্ট এমনি যেগুলো থিম হয়। তারপরে এখানে চলে এসেছিলো সত্যজিৎ রায়, মানে যারা সত্যান্বেষী গল্প করেন, মানে চরিত্র করেছিলেন, তাদের সমস্ত কিছু এখানে, মানে যারা বই প্রেমী তারা এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করেছিল। আর তোমরা দেখে নাও যে এর পরের বছর তোমরাও যদি এই থিম বানাও তো কপি করে রাখো। পুজো মণ্ডপের সাথে সাথে তোমাদেরকে সেখানে লাইটিং এবং মানুষের ভিড়ও দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে এত ভিড়, একটু পরে যে ভিড়টা দেখতে পাবে সেটা দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে, মনে হচ্ছে আমি কলকাতায় চলে এসেছি। তারপরে এই প্যান্ডেলটার থিম ছিল ইন্দ্রের সভা, যেন আমরা স্বর্গে প্রবেশ করছি। কিন্তু স্বর্গে প্রবেশ করার আগে যে এত পায়ে কাদা লেগে যাবে আমরা ভাবতেই পারিনি, আর এত ভিড় হবে। পায়ে কাদা নিয়ে চলে গিয়েছিলাম ইন্দ্রের সভায়। তো ইন্দ্রের সভায় অনেকক্ষণ ধরে আমরা বেশ কিছু পিকচার তুলেছি, সেগুলো তোমরা আমার ফেসবুক চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর দেখতেই পাচ্ছ যে এত ভিড়, কি বলবো, মানে আমাকে হাঁটতেই হয় না ভাই, মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ইন্দ্রের সভায় যে মূর্তিটা গড়েছিল, মানে মূর্তিটা সেরকমই দেখতে, মানে যেহেতু ইন্দ্রের সভা তো সেই জন্য সেইখানকার থিমেই মানে করা হয়েছে, মানে পুরো অথেন্টিক ব্যাপার। মানে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মূর্তি, আমি জাস্ট ভালোই লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তারপরে আমরা একটু পেছনে, যেহেতু মেলা বসেছিল ওই সবারই পেছনে, তো প্যান্ডেলটার পেছনে তো আমরা ঘুগনি একটু খেয়ে নিয়েছিলাম, মানে একটু এনার্জি তো বাড়াতো, এত ভিড় সামলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এইটা বাঁ পাশে যেটা দেখছো সেই বিল্ডিংটা হচ্ছে রামপুরহাট কলেজ। তোমরা যারা যারা রামপুরহাটের বাসিন্দা তারা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করো। তারপরে দূর থেকে একটা মাকে দেখে নিয়েছিলাম, মানে প্রতিমাকে, তো দেখতেই পাচ্ছ। তারপরে একটা প্যান্ডেলে ভিজিট করি, তো সেইখানকার প্যান্ডেলটা মন্দিরে ঠাকুর হয়, এটাও বেশ সুন্দর। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ততই ঠাকুর দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, আর রাত ততই বাড়তে থাকছে। শেষে তোমাদেরকে একটা ঘটনা বলবো, সেটা পরে বলবো। আপনারা তো রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জিকে চেনেন, তো তিনি বসেছিলেন তারই প্যান্ডেল, মানে তারই এটা পুজো মণ্ডপ করেছিলেন। মানে অসাধারণ থিম ছিল সৈনিকদের জাতীয়তা সংগ্রামী, মানে দেশের জনগণের জাতীয়তা সংগ্রামকে নিয়ে। আর আমাদের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বোসকে তো তোমরা দেখতেই পেলে। আর মায়ের শয্যাটাও ছিল দেশমাতার ন্যায়। তো দেখা হচ্ছে পরের শর্টসে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।